নিউজ ইন্ডিয়া, দৈনিক 10 দিন। এই মুহূর্তের দেশ, এই মুহূর্তের রাজ্য, এই মুহূর্তেই খবর। রাজনীতির ক্ষমতার লড়াই, গ্রাম থেকে শহরে বাস্তব চিত্র, মাঠে নেমে সত্য তুলে ধরে নিউজ নিউজ ইন্ডিয়া। ইন্ডিয়া। ব্যবসা ও বাণিজ্যের বড় সিদ্ধান্ত, বিনোদনের আলো আধারি, খেলার মাঠের প্রতিটি উত্তেজনা, সব খবর একসঙ্গে। কথা নয়, প্রমাণ, গুজব নয়, সত্য। দেরি নয়, সবার আগে নিউজ ইন্ডিয়া, দৈনিক 10 দিন। সব খবর খবর নয়, আমরা যেটা দেখাবো সেটাই খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ ইন্ডিয়া। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্নেহা। চোখ রাখবো এই মুহূর্তের বিশেষ বিশেষ খবরে। ফের একবার দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বাংলার পুলিশ। মালদায় চাঞ্চল্যকর ঘটনা। মাদক কারবারিতে ধরতে গিয়ে আক্রান্ত হলো মালদা জেলা পুলিশ। মাদক কারবারিদের হাতে মার ধরে আহত হলেন মালদার মানিকচর থানার এক এএসআই সহ 2 সিভিক ভলেন্টিয়ার। সোমবার বেলা 12টা নাগাদ এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও শোরগোল তৈরি হলো মানিকচকের নূরপুর অঞ্চলের ফকিরটোলা এলাকায়। আমি একবার ওয়ার্নিং নিব, এরপরে যদি আমার আসতে হয় তাহলে কিন্তু কপালে অশেষ শনি আছে। আজকে মানিকচক থেকে গেরাবাগ বলে জায়গা আছে একটা, ওখানে মানে পুলিশ রেড করতেছিলেন পিসুস বাবু। কিসের রেট? এই বিএস আর যুবাকর, মানে ব্রাউন সুগার? হ্যাঁ ব্রাউন সুগার। আচ্ছা, হ্যাঁ, তারপর কি হয়েছে? তারপরে পুলিশের সঙ্গে হাতাপাতি করে নেয় ওরা, মারপিট করে সিভিকে ভালো আঘাত করে দিয়েছে, সিভিককে ভালো মার মেরেছে সিভিককে। কারা মেরেছে? এই কিছু লোক ছিল ওরা, আচ্ছা যারা বিএস ব্রাউন সুগার যারা ব্যবহার করে আর যারা জুয়া টুয়া খেলে ওরাই করেছিল। আচ্ছা, এই এলাকা বিএসের উৎপাত আছে বেশি? প্রচুর, কীরকম? ভালো মানে প্রচুর খায় লোক মানুষ এখানটা। আচ্ছা, বিএস তাদেরকে কি ধরতে এসেছিল আজকে? হ্যাঁ ধরতে এসেছিল। বীরভূমের বোলপুর থানার শিয়ান গ্রামে বোমা উদ্ধার। বিশেষ করে সামনেই যখন নির্বাচন, তখন জনবসতির এত কাছে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হওয়া সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করাটাই স্বাভাবিক। বোলপুর থানার শিয়ান গ্রাম ক্যানেল পাড়ের নিকটবর্তী এলাকা। সোমবার সকালে 2 ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হয়। ঘটনাস্থল দ্রুত মুড়ে ফেলে বোলপুর থানার পুলিশ। বোম স্কোয়াডকে খবর দেওয়া হয় বোমাগুলিকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে সফলভাবে নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে। স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য থাকলেও পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। বীরভূম জেলায় নির্বাচনের আগে অস্ত্র বা বোমা উদ্ধারের ঘটনা নতুন নয়, তবে বারবার একই চিত্র ফিরে আসায় বেশ কিছু প্রশ্ন উঠছে। বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতা তৈরির লক্ষ্যে কি এই বোমা মজুত করা হচ্ছিল, তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই এই ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত শুরু করা হবে। পাশাপাশি এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে টহলদারি বাড়ানো হয়েছে। সকাল থেকে পুলিশ এখানে আছেন। আমরা যেটুকু শুনেছিলাম যে এখানে বোম পাওয়া গেছে। হ্যাঁ, 2টো ব্যারেলের মধ্যে বোম ছিল, সারাক্ষণ নিরাপত্তাই ছিল। তো সারাদিন তারপর থেকে আর কিছু হয়নি। পুলিশ সারাদিন এখানে ছিল, সকাল থেকে বোম স্কোয়াড এসছে, পুলিশ এখানে আছে বোমগুলো নিষ্ক্রিয় করার জন্য। এটা একটা ভোটের আগে একটা আতঙ্ক সৃষ্টি, আমরা একটু ভয়ের মধ্যেই বা আতঙ্কের মধ্যেই রয়েছি। এই ক্যানেলের ব্রিজটা আছে, ব্রিজের বাঁ দিকে একটি রাস্তা ক্যানেলে পার গেছে, সে সামান্য দূরে গিয়ে একটা বড় ড্রামে কি ভরা আছে বোঝা যাচ্ছে না, বোম বলে আশঙ্কা করা যাচ্ছে। তার জন্য বোম স্কোয়াড এসছে, থানা থেকে এসছে। যদি বোম হয় আতঙ্ক, বোম হয় আতঙ্ক তো আছেই। রাস্তা সাইড দিয়ে রাস্তা বেরিয়ে গেছে, কোনো ছেলে পিলে কোনো লোকজন ওই দিকে যাতায়াত করে, বাস্ট হয়ে গেলে মারা যাবে, ক্ষতি হতে পারবে। চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ। অভিযুক্ত নাজিউল শেখ তৃণমূলের ঘনিষ্ঠ বলে বিজেপির দাবি। মালদায় চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণা। প্রায় 4,500 বেকার যুবক যুবতীর সাথে প্রতারণা। প্রত্যেক চাকরি প্রার্থীর কাছে হাজার হাজার টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে এক বেসরকারি নার্সিং হোম কর্তৃপক্ষ নাজিউল শেখ ও তার বোনের বিরুদ্ধে। জেলার বিজেপি নেতৃত্বের দাবি, অভিযুক্ত নাজিউল শেখ তৃণমূল ঘনিষ্ঠ। অভিযোগ, মালদার কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুরে নাজিউল শেখের মিশন হাসপাতাল নামের একটি নার্সিং হোম রয়েছে। গত বছর 2025 সালে জানুয়ারি মাস থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া হয় লোক নিয়োগ করা হবে বলে। দরখাস্ত প্রদানকারী সবাইকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। নার্সিং, গ্রুপ ডি, টেকনিশিয়ান, সিকিউরিটি সহ বিভিন্ন পোস্টে নেওয়া হবে বলে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল।
অভিযোগ, ইউনিফর্ম ও ট্রেনিং এর জন্য দেওয়া হয় 5,000 থেকে 18,000 টাকা। প্রতারিতদের অভিযোগ, প্রায় 4,500 বেকার যুবক যুবতীর কাছ থেকে তোলা হয় এই টাকা, যা হিসেব করলে দেখা যাবে কয়েক কোটি টাকা তোলা হয়েছিল প্রতারিতদের কাছ থেকে। জুন মাসে আমি ফোনের মধ্যে দেখি ফেসবুক পেজে যে মালদা মিশন হসপিটাল একটা ওপেনিং হচ্ছে, তাতে অনেক রকম ভ্যাকেন্সি আছে। সেই ভ্যাকেন্সির মধ্যে আমার পদের একটা আমি ভ্যাকেন্সি খুঁজে পাই, জিএনএম স্টাফ নার্স, এবং সেই কারণে আমি আমার সিভিটা তাদের দেওয়া ফোন নাম্বারে পাঠাই, এবং তারা সেই তার পরের দিনই আমাকে ফোন করে ডাকে জয়েন করার জন্য, ইন্টারভিউ দেওয়ার জন্য। তারপর আমি ইন্টারভিউ দিতে সেখানে আসি, মালদা মিশন হসপিটালে ইন্টারভিউ নেওয়া হয় এবং রীতিমতো আমি সিলেক্টেডও হয়ে যাই। তারপর আমি আগস্ট মাসের 25 তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এসেছিলাম মালদা মিশন হসপিটালে, এবং সেখানে আমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আধার কার্ড সামথিং কিছু আমার দেখার পর বলছে যে আমাদের ড্রেসের তৈরির জন্য 5,000 টাকা করে তোমাদের জমা দিতে হবে। তো আমি তো সেই মুহূর্তে টাকা নিয়ে যাইনি, তবুও আমি বাড়ি থেকে সেটা ম্যানেজ করে আমি সেই টাকা জমা দিলাম। আমার সেটা তারপর আমাকে বলা হলো যে আমি জানতে চাইলাম যে আমার স্যালারি সিস্টেম কত, বললো 14,500, আর আমাকে বলেছিল যে আপনি কত আশা করছেন, আমি সেখানে বলেছিলাম 15,000। শুরু থেকেই আছি, মার্চ 2025 সালের মার্চ মাসের 1 তারিখ থেকে আমি জয়েন করেছিলাম ওখানে। ইন্টারভিউ স্টার্ট হয় 15 তারিখ থেকে, মার্চ মাসের 15 তারিখ থেকে স্টার্ট হয়। আর ইন্টারভিউয়ের নাম করে এখন অবধি ওরা 4,600 প্লাস ক্যান্ডিডেট সিলেক্টেড করে নিয়েছে। ওখানে যেটা রিসিভ কপি দেওয়া হচ্ছে হাদি টেলার্স নামে, সেই রিসিভ কপিটা আমাদের টেলার্সের দোকান থেকে নেওয়া। আমাদেরকে বলা হয়েছিল যে 400 বেডের হসপিটাল হবে, যেটা হচ্ছে সেমি গভর্নমেন্ট। ওরা আদৌ এখন পর্যন্ত কোনো লাইসেন্স পায়নি, যেটা পেয়েছে হেলথ কেয়ারের লাইসেন্স সেটা 0 বেড। তা সত্ত্বেও ওরা 4,600 প্লাস ক্যান্ডিডেট নিয়েছে, 4,600 প্লাস ক্যান্ডিডেটের কাছ থেকে 5,000 করে টাকা নিয়েছে। এখানে বেকার যুবকরা প্রলোভিত হয়ে, তারা তো স্বাভাবিক ব্যাপার, বেকার হয়ে তো তারা কাজের সন্ধানে ঘুরবে। এইটা একটা নতুনভাবে ওরা ভদ্র সভ্যভাবে লোককে লুট করার আইটেম শুরু করেছে, এবং এইটা করার পিছনে প্রশাসন তাদের সঙ্গে যুক্ত, তৃণমূল যুক্ত। তাই তারা এক একবার নতুন নতুন রূপ পাল্টিয়ে এই ব্যবসাটায় নেমেছে। এইটা প্রশাসন এবং তৃণমূল যদি ওই সমস্ত লোকের মাথা থেকে হাত তুলে দেয়, তাহলে সাধারণ পাবলিক এবং প্রশাসন 2 দিনের মধ্যে তাদেরকে শিগরে ঢুকিয়ে দিবে, এটা আমাদের বিশ্বাস। না, একটা প্রাথমিক একটা প্রাইভেট সংস্থা কেউ যদি টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে যদি সেটা প্রতারণা করে, সেটা তো প্রতারণা। সেই প্রতারণার বিরুদ্ধে নিশ্চয়ই নির্দিষ্ট যদি অভিযোগ হয়, সেই অভিযোগের তদন্ত হবে এবং সেই অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেবে। এটাই আমাদের দলের নীতি। দীর্ঘ 12 বছর পর সার্কাস ফিরল অশোকনগরে। ইন্টারনেটের যুগে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন এই পেশার সাথে যুক্ত মানুষেরা। দেখুন নিউজ ইন্ডিয়ার বিশেষ প্রতিবেদন। আসুন, আপনাদের এখানে চলছে অজন্তা সার্কাস। অতীতের নস্টালজিয়া ফিরল অশোকনগরে। দীর্ঘ প্রায় 12 বছর পর হারিয়ে যাওয়া বিনোদন সার্কাসে মজেছে অশোকনগরবাসী। সুপরিচিত অজন্তা সার্কাস তাদের তাঁবু খাটিয়েছে এবার অশোকনগরে। সাধারণ মানুষের বিনোদন জগতে একসময় অনেকটা জায়গা জুড়ে ছিল এই সার্কাস। শীতের দুপুরে পরিবারের কচিকাচারা মা বাবার হাত ধরে পৌঁছে যেত বিভিন্ন সার্কাসের তাঁবুতে। দিন বদলেছে বিনোদনের মাধ্যম। তার উপর সরকারি নিষেধাজ্ঞা অনেকটাই জৌলুসহীন করে দিয়েছে সার্কাসকে। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বর্তমানে সার্কাসে আর ব্যবহার করা যায় না বিভিন্ন পশু পাখির খেলা, যা শিশুসহ সকল মানুষের মন জয় করে নিত। শুধু তাই নয়, সার্কাসে ব্যবহার করা যায় না হাতি, গন্ডার, ঘোড়া, জলহস্তির মতো প্রাণীও। পুরো সোশ্যাল মিডিয়ায় আরো বেশি করে ছড়িয়ে পড়ুক। আমরাও সোশ্যাল মিডিয়া মারফতই দেখে এসেছি, যদিও আমার কাছেই বাড়ি। আমি চাইবো আরো ভালোভাবে আপনাদের মারফত আরো ভালো সুন্দরভাবে ছড়িয়ে পড়ুক ব্যাপারটা। আর টিকিটের দাম একটু কম করে এনে যদি বাকি সবকিছুই সুন্দর আছে, কারণ আরো কিছু বছর আগে এখানেই দেখে গিয়েছিলাম, আমার বাচ্চা তখন অনেকটাই ছোট ছিল, তখনও ব্যবস্থাপনা ভালো ছিল, বাট টিকিটের দামটা নিয়ে একটু কশাস। এছাড়া সব দিক থেকে দেখতে পাচ্ছি মোটামুটি খুবই ভালো যাচ্ছে। সরকার তো পশু পক্ষী এইসব করে দিয়েছে, রেস্ট্রিকশন করে দিয়েছে, যে জন্য কিছুই আসছে না। কিন্তু বাদ বাকি খেলা খুব ভালো খেলা হবে, খুব ভালো খেলা হবে। আজনগরবাসীদের এটা বলতে হবে, আপনারা আসুন, দেখুন,
আনন্দ উপভোগ করুন। ইন্টারনেট এআই সর্বস্ব যুগে রীতিমতো টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন এই পেশার সাথে যুক্ত মানুষেরা। ফলে সার্কাসের জৌলুস আগের মতো নেই বললেই চলে। নেই বাঘের খেলা, যা সমস্ত দর্শনার্থীদের অত্যন্ত প্রিয় ছিল। সরকারি নির্দেশিকায় ফিকে হয়ে গিয়েছে এই বিনোদন। বহু সার্কাস কোম্পানি ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। তবু এতদিন পর হারিয়ে যাওয়া বিনোদনের স্বাদ ফিরিয়ে দিতে অশোকনগর হরিপুর ময়দানে তাঁবু খাটিয়েছে অজন্তা সার্কাস। গত শনিবার থেকে টানা প্রায় 1 মাস চলবে এই সার্কাস। অতীতের নস্টালজিয়া কচিকাচাদের মধ্যে ছড়িয়ে দিতে বহু পরিবারকেই দেখা গেল সার্কাসে হাজির হতে। সার্কাসের বিভিন্ন খেলা দেখে মাঝে মাঝেই হাততালিতে ফেটে পড়ল দর্শক আসন। দিনে 3টি করে শো রাখা হয়েছে দর্শকদের জন্য। টিকিটের মূল্য সাধ্যের মধ্যেই, 100, 150, 200 এবং 300 টাকা। বর্তমানে সার্কাসে বিনোদনের বিষয়গুলি বিদেশিদের ব্যালেন্সের খেলা, গ্লোভ, ফায়ার ডান্স, জিমন্যাস্টিক, 2.5 ফুটের জোকার সহ আরও মনোমুগ্ধকর অনেক খেলা, যা রীতিমতো আনন্দ দেবে শিশু থেকে সকল বয়সের মানুষদের, এমনটাই মনে করেছেন উদ্যোক্তারা। অজন্তা সার্কাস বাংলারই সার্কাস। অজন্তা সার্কাস দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ঘোরার পরে অশোকনগরে প্রথমবার এসছে। আর অশোকনগরের ধরুন 12 বছর পর সার্কাস লাগলো। কেন অশোকনগরের মানুষরা সার্কাস প্রিয়। কেন এই মাঠে দীর্ঘদিন বহুত সার্কাস আসার চেষ্টা করবো, কোনো সার্কাসে পারমিশন পাইনি। কিন্তু আমরা যে সামনে পরীক্ষা আছে, সরকারি রুল দেখছেন তো, ভিতরে কোনো সাউন্ডও বাজছে না, হালকা সাউন্ডে বাজছে। মেন গেটে কোনো মাইক নেই। আশা রাখছি অশোকনগরে খুব ভালোই সার্কাস চলবে। আর আমাদের বিশেষ আকর্ষণ আছে, মণিপুরে আছে, নাইজেরিয়ানে আছে, জিমন্যাস্টিক উপরে, বিশেষ করে জমিন থেকে 40 ফিট উপরে হাওয়াই ঝোলার খেলা আছে। অন্ধকারেও খেলা দেখতে পারবেন, লাইট বন্ধ করে। গ্লোবের খেলা আছে, সাইকেলের খেলা আছে। নাইজেরিয়ান, মণিপুরি, নেপালি সহ নানা ধরনের শিল্পীদের এমন কলাকুশলী দেখে প্রথম দিনেই এই সার্কাসকে ঘিরে তৈরি হয়েছে উন্মাদনা। ছোটদের পাশাপাশি বৃদ্ধ বয়স্ক মানুষেরাও সার্কাস দেখতে হাজির হয়েছিলেন হরিপুর ময়দানে। শুধু তাই নয়, উপস্থিত হয়েছিলেন প্রশাসনিক কর্তারাও। অশোকনগর পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার সহ বিভিন্ন জনপ্রতিনিধির উপস্থিতিতেই উদ্বোধন হয় অজন্তা সার্কাসের। ছোটবেলার কথা মনে পড়ছে, যদিও সেই জিনিসটা তো এখন দেখতে পাবো না, সেটা তো নেই এখন। আছে কি? সেটা নেই এখন। আর 2 ছেলে আছে, বৌমা আছে, আর আমি আছি, 4 জন। উদ্বোধনের দিন যেভাবে মানুষের সাড়া মিলছে এই সার্কাসকে ঘিরে, তাতে ঘুরে দাঁড়াতে যথেষ্ট আশাবাদী অজন্তা সার্কাস কোম্পানিও। আগামী বেশ কিছুদিন জেলার নানা প্রান্ত থেকে মানুষ এই সার্কাস দেখতে ভিড় জমাবেন বলেই আশা করছেন উদ্যোক্তারা। দীর্ঘ 1 দশক পর অশোকনগর হরিপুর মাঠে শুরু হলো সার্কাস। সব থেকে বড় কথা যে এই সার্কাসে বিশেষত থাকছে 2.5 ফুটের জোকার। আর এই জোকার দেখতেই দর্শকরা কিন্তু ইতিমধ্যে ভিড় করেছে। আর সব থেকে যেটা ভিড় করেছে সেটি হলো 8 থেকে 80 সকলেই। অশোকনগর থেকে শান্তনু বিশ্বাস, নিউজ ইন্ডিয়া। প্রতিটি পদক্ষেপে যেন রূপরেখা গড়ে চলছে ভারত। প্রযুক্তির আরেক নাম বন্দে ভারত। ইতিহাসে বিরাজমান বন্দে ভারত এক্সপ্রেস। দেখুন নিউজ ইন্ডিয়ার বিশেষ প্রতিবেদন। भारतीय रेल तेजी से 100% इलेक्ट्रिफिकेशन के लक्ष्य के प्रति आगे बढ़ रही है। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই আধুনিক সেমি হাই স্পিড ট্রেন আজ ভারতীয় রেলের নতুন মুখ, নতুন গতি এবং নতুন আত্মবিশ্বাসের প্রতীক। 2019 সালে প্রথমবার দিল্লি থেকে বারাণসী রুটে যাত্রা শুরু করে বন্দে ভারত। তখন এর নাম ছিল ট্রেন 18। সম্পূর্ণ দেশীয় ডিজাইন ও প্রযুক্তিতে তৈরি এই ট্রেন সেট নির্মাণ করেছেন চেন্নাইয়ের ইন্টারগাল কোচ ফ্যাক্টরি। প্রচলিত ট্রেনের মতো সামনে আলাদা ইঞ্জিন টেনে নিয়ে যায় না বন্দে ভারতকে। এটি একটি স্বচালিত ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেন সেট। প্রতিটি কোচে বিদ্যুৎ চালিত মোটর ও নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। ফলে দ্রুত ত্বরণ, কম ব্রেকিং দূরত্ব এবং উচ্চ গতিতে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়। এই ট্রেনের ডিজাইন স্পিড ঘন্টায় 180 কিলোমিটার। বর্তমানে দেশের বেশিরভাগ রুটে অপারেশনাল সর্বোচ্চ গতি 160 কিলোমিটার প্রতি ঘন্টা।
স্বাভাবিক এক্সপ্রেস ট্রেন যেখানে গড়ে 80 থেকে 110 কিলোমিটার গতিতে চলে, সেখানে বন্দে ভারত একই রুটে প্রায় 30 থেকে 40% কম সময়ে গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম। উদাহরণ হিসেবে নয়াদিল্লি থেকে বারাণসী প্রায় 750 কিলোমিটার পথ বন্দে ভারত অতিক্রম করে প্রায় 8 ঘন্টায়। ভোপাল থেকে দিল্লি রুটে সময় কমেছে প্রায় 1.5 ঘন্টা। হাওড়া থেকে পুরী রুটেও উল্লেখযোগ্য সময় সাশ্রয় হয়েছে। বর্তমানে দেশের একাধিক গুরুত্বপূর্ণ করিডোরে বন্দে ভারত পরিষেবা চালু রয়েছে। হাওড়া থেকে পুরী, হাওড়া থেকে গয়া, ভোপাল থেকে দিল্লি, মুম্বাই থেকে গান্ধীনগর, চেন্নাই থেকে মাইসোর, সেকেন্দ্রাবাদ থেকে বিশাখাপত্তনম সহ বহু রুটে চলছে এই আধুনিক ট্রেন। যাত্রী সুবিধার ক্ষেত্রেও বন্দে ভারত আলাদা পরিচয় তৈরি করেছে। স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা, জিপিএস ভিত্তিক যাত্রা তথ্য ব্যবস্থা, অনবোর্ড ইনফোটেইনমেন্ট স্ক্রিন, বায়ো ভ্যাকুয়াম টয়লেট, মোবাইল চার্জিং পয়েন্ট, উন্নত এয়ার কন্ডিশনিং ব্যবস্থা, সব মিলিয়ে এটি প্রায় বিমানমানের আরামদায়ক অভিজ্ঞতা দেয়। নিরাপত্তার দিক থেকেও কমতি নেই বন্দে ভারতে। উন্নত ব্রেকিং সিস্টেম, অগ্নি সুরক্ষা ব্যবস্থা এবং ভারতীয় রেলের নিজস্ব নিরাপত্তা প্রযুক্তি কবচ রয়েছে এই ট্রেনে। শুধু চেয়ার কার নয়, ইতিমধ্যেই চালু হয়েছে বন্দে ভারত স্লিপার সংস্করণ, যা দীর্ঘ দূরত্বের রাতের যাত্রায় নতুন গতি আনবে। এই স্লিপার সংস্করণের কিছু রেক নির্মাণে যুক্ত হয়েছে BEML। সব মিলিয়ে বন্দে ভারত শুধু একটি দ্রুতগামী ট্রেন নয়, এটি ভারতীয় রেলের আধুনিকীকরণ, দেশীয় প্রযুক্তির সক্ষমতা এবং অবকাঠামোগত রূপান্তরের প্রতীক। আগামী দিনে আরও বহু রুটে বন্দে ভারত চালুর পরিকল্পনা রয়েছে। গতি, প্রযুক্তি ও যাত্রী সেবার সমন্বয়ে এটি ভারতের রেল ব্যবস্থাকে এক নতুন অধ্যায়ে নিয়ে যাচ্ছে। বিশেষ প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ ইন্ডিয়ার পর্দায়। নিউজ ইন্ডিয়া দৈনিক 10 দিন। নিউজ ইন্ডিয়া দৈনিক 10 দিন।